সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ঠিক কিনা If you want the solution this dunya and akhirah, if you want the solution this dunya and akhirah, go back to the holy Quran. সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ তো চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খুদারি কালামে পাক এ তো চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খুদারি কালামে পাক এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দো জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে খারাপ লাগে এই কোরআন আজকে আমরা ছেড়ে দিয়েছি মাদ্রাসা ছেড়ে দিয়েছি মাদ্রাসার মহাব্বত কমে গিয়েছে কোরআনের মহাব্বত কমে গিয়েছে যার কারণে আজকে আমাদের অধপতন শুরু হয়েছে ঠিক কিনা একটা সময় দেখা যাইত যেখানেই যাইতাম সেখানেই কোরআনের আওয়াজ শোনা যাইত ঠিক কিনা ঘরের ভিতর থেকে জানালার ফাঁক দিয়া কারেন্ট ছিল না বাতি ছিল না খাবার ছিল না তেমন উন্নত ছিল না এরকম ভাবে তথ্য প্রযুক্তি ছিল না কিন্তু কোরআনের আওয়াজ ঘর থেকে বের হইতো ঠিক কিনা জোরে বলেন কোরআনের আওয়াজ বের হওয়ার কারণে ঘরের মধ্যে কোনো অশান্তি ছিল না বাড়ির মধ্যে কোনো অশান্তি ছিল না বউ শ্বশুরি কোনো ঝগড়া ছিল না স্বামী স্ত্রীর মধ্যে মিল ছিল মহাব্বত ছিল স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ছিল আজকে কোরআন না থাকার কারণে কোরআনের তেলাওয়াত না থাকার কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সন্তান বাবার সাথে ঝগড়া ঠিক কিনা মুসলমান ইমানদার আল্লাহর কসম করে বলি কোরআন যদি আবার মুসলমান ধরতে পারে মার্কাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় যদি আবার সন্তানদেরকে দেওয়া শুরু করে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে কোরআনকে যদি তেলাওয়াত করতে শুরু করে মুসলমান ইমানদার আবার ঘরের মধ্যে শান্তি চলে আসবে আবার সমাজের মধ্যে শান্তি চলে আসবে আবার থানার মধ্যে শান্তি চলে আসবে জেলার মধ্যে শান্তি আসবে রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে এমন কোরআনের সমাজ চাই কি চায় না কারা কারা কোরআনের সমাজ চাই কোরআনের রাষ্ট্র চাই কারা কারা লিল্লাহি তাকবীর কোরআনের সমাজ যদি কায়েম হয়ে যায় মুসলমান ইমানদার আল্লাহর কসম করে বলি কোনো সমস্যাই থাকবে না ঠিক কিনা সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান আরো জোরে বলেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন কোরআন এমন একটা কোরআন যেই কোরআন সব কিছুর সমাধান দিতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনকে যদি আঁকড়িয়া ধরতে পারো কোরআনের সমাজ যদি করতে পারো কোরআনের সমাজ যদি করতে পারো কোরআনের সংসার যদি করতে পারো সেই সংসারে কোনোদিন অশান্তি থাকবে না ঠিক কিনা কোরআনের সমাজ যদি করতে পারো সেই সমাজের মধ্যেও শান্তি থাকবে না ওয়াইট এন্ড সি টুডে টুমরো বাংলার জমিনেও কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ
এই মুসলমান ভালো করে শুনেন, ও মাওনার মুসলমান, কোরআন যদি মানতে পারো, কোরআন যদি তেলাওয়াত শুরু করে দাও, ঈমান বাড়িয়ে দিবেন যিনি তিনি কে? আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ায় দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ায় দেন আল্লাহ তাআলা। কোরআনের মহব্বত যার অন্তরে থাকবে তার ঈমান বৃদ্ধি করে দিবেন যিনি তিনি কে? মুসলমান ইমানদার, আল্লাহর কোরআন যদি আঁকড়ে ধরতে পারো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিতনার যুগে এমন একটা সময় আসবে, এক হুজুর আরেক একটা বলবে, আরেক হুজুর আরেকটা বলবে। যেই সমাজের মধ্যে, যেই জমানায় ভালো আলেম থাকবে, হক্কানি আলেম থাকবে, এই জমানায় ভণ্ড আলেমও থাকবে, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, এমন ফিতনার যুগে যদি দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারো, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তোমাকে কখনোই পথভ্রষ্ট করবেন না। আল্লাহর নবী বলেন, উম্মতেরা শুনিয়া দাও, আমার এই ফিতনার জমানায় যদি দুইটা জিনিস ধরতে পারো, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি রাসূলি। উম্মতেরা শুনিয়া দাও, শেষ জামানায়, ফিতনার জামানায় দুইটা জিনিস যদি আঁকড়ায় ধরতে পারো, কখনোই পথভ্রষ্ট হবে না, কখনোই গুমরাহি হবে না। এক নাম্বার আল্লাহর কোরআন যদি ধরতে পারো, দুই নাম্বার নবীজির সুন্নাহ যদি জীবন যাপন করতে পারো, নবীজির সুন্নাহ যদি জীবন ফিট করতে পারো, আল্লাহর কসম করে বলি, মুসলমান ইমানদার কোরআনকে যদি আঁকড়ায় ধরে, নবীর সুন্নাহ অনুযায়ী যদি জীবন যাপন করে, মুসলমান ইমানদার কখনোই পথভ্রষ্ট হবে না। এই জন্য আমি সব সময় বলি, একটাই সমাধান, কোরআন ছাড়া সমাধান হতে পারে না, ঠিক কিনা? এই জন্যই আমি গানে গানে মাঝে মধ্যে বলি, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, ঠিক কিনা? If you want the solution this dunya and akhirah, if you want the solution this dunya and akhirah, go back ever to the holy Quran. সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। খারাপ লাগে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হায়াত দিয়েছি পরীক্ষা করার জন্য। হায়াত দিয়েছেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন। হায়াতের মালিক কে? মওতের মালিক কে? ইমানদার সব সময় বিশ্বাস করে, যদি মারতে চায় আল্লাহ ছাড়া কেউ মারতে পারবে না। বাঁচানেওয়ালা একজন আল্লাহ, মারনেওয়ালা একজন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুলুকের মধ্যে বলেন, আল্লাহ
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি হায়াত দিয়েছি, হায়াত সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছি, মরণ সৃষ্টি করেছি। হায়াত দেওয়ার মালিক আমি আল্লাহ, মৌত দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ হায়াত দিলাম, কেমন আমি আল্লাহ মৌত দিলাম? আমি আল্লাহ তোমাদেরকে দেখতে চাই, পরীক্ষা করতে চাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো আমল করে, কে খারাপ আমল করে, কে মাহফিল পাওয়ার পরেও মাহফিলে বসে যায়, কে মাহফিল পাওয়ার পরেও মাহফিলে বসে না। কোরআনের মাহফিলে সুযোগ থাকার পরেও কে বসে না, কে বসে, এটা আল্লাহ দেখতে চান। হায়াতের দাম যার কাছে আছে সে কোরআনের মাহফিলে বসবে, হায়াতের দাম যার কাছে নাই সে কোরআনের মাহফিলে বসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি হায়াত দিয়েছি পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ দেখতে চাই হায়াত পেয়ে কে আমি আল্লাহর গোলামি করে, কে আমি আল্লাহর গোলামি করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি কি মনে করছো দুনিয়াতে তোমাকে এমনি এমনি পাঠাইছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাকে জান্নাত দিব, পরীক্ষা করার ছাড়া জান্নাত দিব না। সুবহানাল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। मकबूल तो है साज है काबिल तो बहुत है, मकबूल तो है साज है काबिल तो बहुत है, आईना की मानंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है। रुखसार से बरका कदरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। अल्लाहु আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কবুল করি অল্প সংখ্যক মানুষকে, অল্প সংখ্যক মানুষ জান্নাতে যাবে, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। অল্প সংখ্যক লোক মাদ্রাসাকে ভালোবাসবে, অল্প সংখ্যক লোক মসজিদের মধ্যে যাবে, অল্প সংখ্যক লোক মাহফিলের মধ্যে বসবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। ব্রেন দিয়েছি চিন্তা করে নাই, আমি আল্লাহ সুস্থতা দিয়েছি চিন্তা করে নাই, আমি আল্লাহ তাকে সম্পদ দিয়েছি চিন্তা করে নাই। এই জন্য অধিকাংশ মানুষ আল্লাহর গোলামি না করে জাহান্নামী হবে, ঠিক কিনা? আমার তো বয়ান করা উদ্দেশ্য না, কারণ মাদ্রাসায় এটা আমাদের মারকাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা মাওনা, এটা আমাদের মাদ্রাসা। বয়ান করা তো আমার উদ্দেশ্য না, আমি একটু আপনাদেরকে বসাইলাম, যেহেতু একটা লোকও ছিল না। এখন আলহামদুলিল্লাহ কিছু লোক বসছে, ভালো লাগতেছে না? এখন যিনি বয়ান করবেন সারা বাংলাদেশে, যিনি এই সিজনে 2টা 3টা 4টা প্রোগ্রামও করেন, এত বড় একজন আলোচক, আপনাদের পরিচিত মুফতি আতিকুর রহমান সিরাজি সুফি সাহেব হুজুরের মাদ্রাসায় সিনিয়র মুহাদ্দিস এবং অনেক বড় একজন আলোচক, অনেক বড় একজন আলেম, বুজুর্গ আলেম, উনি এখন আলোচনা করবেন। উনার আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। পরিবেশটা অনেক সুন্দর হয়েছে, একটা মানুষ উঠবেন না, আরও মানুষ আসবে। হুজুর অনেক সুন্দর আলোচনা করেন, আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।